Okay, so thank you everyone, and welcome to my class on Gulliver's Travels. This is probably my fifth class on Gulliver's Travels. আমার কি সবাই শুনতে পাচ্ছ বা দেখতে কোনো অসুবিধা হচ্ছে কি? না, হচ্ছে না। আটকাচ্ছে কোনো জায়গাতে? একটু আটকাচ্ছে নাকি? না স্যার, ঠিক আছে। অডিবল অ্যান্ড ভিজিবল, কোনো অসুবিধা নেই, তাই তো? বেশ, বেশ, বেশ। থ্যাংক ইউ। সো আমরা এগিয়ে যাচ্ছি। So this is really my fifth class on Gulliver's Travels. And today we will be speaking about Gulliver's voyage into the land of the Brobdingnagians. In the previous classes, we have already started it. আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছিলাম এর আগের ক্লাসে বুক টু ভয়েজ টু দ্য ল্যান্ড অফ দ্য ব্রবডিগনাগিয়ান্স। আজকের ক্লাসে আমরা সেটাকে কন্টিনিউ করব এবং আমরা চলে আসছি ডাইরেক্টলি সেই চ্যাপ্টারে। কয়েকটা কথা ফার্স্ট থিংস ফার্স্ট একটু বলে দিই। সেটা হচ্ছে যে ফ্রম দ্য বুক ওয়ান we have experienced that in case of the Gulliver, when Gulliver is narrating the entire story for Captain Lemuel Gulliver. এক সেকেন্ড নাও তো আমার। ও, এটা আবার কানেক্টেড হয়নি কোনো কারণে। না, এটা তো কানেক্টেড। এক সেকেন্ড। রাইট, ফর সাম অড রিজনস আমার এই গ্রাফিক ট্যাবলেটে লেখাটা আসছিল না, যাই হোক। আমরা প্রথম থেকে এক্সপিরিয়েন্স করেছি সাইজ ইজ রিলেটেড with morality। প্রথম থেকেই একটা হিউম্যান বা যে কোনো একটা হিউম্যানয়েড ক্রিয়েচারের যে সাইজ in case of the Gulliver's Travels, it is related with morality. For example, in case of the Lilliputians, they were 6 inches tall and they were immoral people, essentially immoral people, backbiting করতে পছন্দ করে, লোকের লোকের পিছনে লাগে, কোর্টকে ইউজ করে অ্যাজ এ টুল ফর পাওয়ার পলিটিক্স, রয়্যাল কোর্টকে ইউজ করে অ্যাজ এ টুল ফর পাওয়ার পলিটিক্স। While Gulliver was there, a huge animal, mainly an observer, observing these immoral creatures. And in the land of the Lilliput, these Lilliputian people, they represent actually English people and the contemporary English politics. And hence, according to Jonathan Swift, this entire conflict between the Whigs and the Tories, the contemporary Whig politics, as you know, that Gulliver started an anti-Whig satire. So all these things makes British people, specifically English people, and England an immoral land. কারণ তিনি নিজে আইরিশ ছিলেন আমরা জানি, এবং আয়ারল্যান্ড একটা সেপারেট স্টেট হওয়ার জন্য দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের সঙ্গে লড়ছে। ফলে ইংলিশদের তিনি খুব একটা ভালো চোখে দেখতেন না। এর ফলে এই যে বুক ওয়ানের যে কন্টিনিউয়েশন, দ্যাট সাইজ ইজ রিলেটেড উইথ মরালিটি, ম্যাগনানিমাস সাইজ, হিউজ সাইজ মানে একটা মরাল ক্যারেক্টারের লক্ষণ, সেই পুরো লেন্সটা কন্টিনিউ করছেন ভয়েজ টু দ্য ব্রবডিগনাগিয়ানে। কেবলমাত্র গালিভারের পজিশনটা এখানে রিভার্স হয়ে গেছে। অর্থাৎ এখানে গালিভার এই লিলিপুটিয়ানদের জায়গায় আছে অ্যাজ অ্যান
as just a butt of ridicule, RIDICUL, রিডিকিউল করার একটা যন্ত্র হিসেবে, একটা বাট হিসেবে, একটা কেবলমাত্র বলা যেতে পারে মিডিয়াম হিসেবে গালিভারকে এখানে ব্যবহার করা হচ্ছে। ফলে এই প্রথম দুটো চ্যাপ্টার ইন দ্য ল্যান্ড অফ দ্য ব্রবডিগনাগিয়ান আমরা দেখেছি গালিভার বেসিক্যালি ইজ ইন দ্য পজিশন অফ দ্য প্রুটিয়ান্স। এই প্রথম দুটো চ্যাপ্টারে কি হয়েছে, গালিভার হ্যাজ ল্যান্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য জায়ান্টস, যে একটা আননোন ল্যান্ডে আবার সে বেরিয়ে পড়েছে ভয়েজে, and he landed into the land of the giants where all the objects of the biological world, be it trees, be it the wasp, WASP মানে মাছি, be it every insect, or be it the human like creatures, they are huge in size, and Gulliver seems like a walking talking doll to them. He will finally be carried by a farmer's daughter, whose name is not given here. According to Gulliver, her name is Glumdalclitch. তারা একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলে এবং গালিভার তাদের ল্যাঙ্গুয়েজ শিখেছে এবং তাকে সে নার্স বলে রাখে। গ্লামডালক্লিচ ক্যান বি ট্রান্সলেটেড ইনটু ইংলিশ অ্যাজ নার্স, অ্যান্ড গালিভার ইজ কল্ড বিং গ্রিলরিগ। গালিভারকে সে গিলরিক বা গিলরিক মানে হচ্ছে আ ডল, সেই হিসেবে সে ডাকে। এবং এইভাবে গালিভারকে তারা দেখবো আমরা খেলা দেখানোর জন্য বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া হবে, মার্কেট প্লেস এবং বিভিন্ন জায়গাতে, এবং গালিভার এই সময় এক্সস্ট হয়ে পড়বে ফর ইজ এক্সস্টিভ পারফরমেন্স। এবং ফাইনালি আমরা দেখবো চ্যাপ্টার 2 এর শেষ দিক, চ্যাপ্টার 3 তে আমরা দেখবো কুইন একদিন ডাকবে গালিভারকে, আমরা এখান থেকে শুরু করব, এবং হি উইল বি ফ্যাসিনেটেড এন্ড অ্যাট্রাক্টেড বাই দিস টাইনি ম্যান, by this small man, এবং Gulliver will eventually become the member of the Queen's royal court. মাথায় রেখো এই যে প্লয় অফ জোনাথন সুইফট, ploy means his device of making Gulliver as the part and parcel of a royal court, এই রয়্যাল কোর্টের একটা অংশ হিসেবে গালিভারকে পরিণত করা। এটা কিন্তু একটা অত্যন্ত বলা যেতে পারে একটা এক ধরনের সুচিন্তিত চিন্তা ভাবনা। ওয়াই? তার কারণ আনলেস অ্যান্ড আনটিল ইউ আর বিকামিং পার্ট অফ আ রয়্যাল কোর্ট, তুমি তো জানতে পারবে না কিছুতেই যে সেই দেশে কি ঘটনা ঘটছে বা তার পলিটিক্সে কি ঘটনা ঘটছে, বিকজ ইউ আর নট পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তুমি অ্যাডমিনিস্ট্রেশনকে যখন কাছ থেকে দেখবে তখনই তুমি জানতে পারবে চারপাশে কি ঘটছে, এবং তখনই বেসিক্যালি তুমি আহ, আহ, মানে বলতে পারবে সবাইকে যে মানে এবং তখনই তুমি মানে দর্শককে এবং অডিয়েন্সকে তার একটা ডিসক্রিপশন দিতে পারবে যে এই এই ঘটনা ঘটছে আমার চারপাশে। এবং এর ফলে সেই ল্যান্ডের যে যে প্রপার ডেসক্রিপশন, সেই ল্যান্ডে পার্টিকুলারলি কি হচ্ছে তার যে ডেসক্রিপশন এইভাবেই গালিভার দিতে পারছে। বেশ, আমরা বুক থ্রিতে মানে সরি বুক 2 চ্যাপ্টার 3 তে যাবার আগে আমরা শুরু করব, তার আগে আমরা একবার অ্যাটেন্ডেন্সটা করে নিই অফিসিয়ালি। অদিতি ঘোষ, যদি কারোর নাম অন্য থাকে বলবে সে। আচ্ছা, অর্পিতা দত্ত, অর্পিতা লাহা, অতনু কবিরাজ, অতসী পাল, আয়েশা, বাবলু মন্ডল, বৈশাখী হাজরা, বনশ্রী ঘোষ, বৃষ্টি কুন্ডু, দিয়া কর, ফারহা সুলতানা, জিৎ ফৌজদার, কল্যাণী সিং, কাঞ্চনা ঘোষ, কেয়া মন্ডল, খায়রুন্নিসা খাতুন, কৌশিকী নাগ, মিস্টার উদয় শঙ্কর কর, প্রেমরঞ্জন দাস, প্রিয়াঙ্কা পাথার, ঋষি ভট্টাচার্য, শাশ্বতী চক্রবর্তী, সাথী মন্ডল, সঈদা আসমা আঞ্জুম, সোমনাথ ঘোষ, শুক্লা মন্ডল, সুলগ্না চক্রবর্তী, সুমন দাস, সুতপা মন্ডল এবং ওয়াইদা সুলতানা ক্লাসের মধ্যে এরা প্রেজেন্ট রয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং দিস ক্লাস। আমরা অ্যাটেন্ডেন্স করে নেওয়ার পরে সরাসরি চলে যাচ্ছি চ্যাপ্টার 3 তে। আচ্ছা, এখানে এর মাঝখানে কারোর কিছু বলবার রয়েছে? এনিওয়ান হু ওয়ান্টস টু এক্সপ্রেস সামথিং? কারো কিছু বলার আছে এর আগের কিছু বিষয় নিয়ে, বা বুক 1 বা বুক 2 কিচ্ছু, কোনো কোয়েশ্চেন গালিভার্স ট্রাভেলস নিয়ে? বেশ,
কোনো প্রশ্ন নেই গালিভার স্ট্রাগলস নিয়ে? তাহলে আমরা কন্টিনিউ করছি আমাদের জার্নি। In this particular chapter, the queen of the land will ask for an audience with the farmer and Gulliver performs admiringly and respectfully for her. So the queen of the land, who is of course the controller of that land, she will ask the farmer and the daughter, thank you, uh, to come up into the royal court and ask Gulliver to performance. সে যেরকম করে খেলা দেখায়, এন্টারটেন করে, লোকজনকে একটা লোকজনের বাট অফ রিডিকিউলে পরিণত হয়ে নিজেকে বিক্রি করে সে খেলা দেখাচ্ছে এখানে। এবং এই যে গালিভার্স ফল, গালিভারের যে পতন, হিজ ট্রান্সফরমেশন ফ্রম আ মাইটি জায়ান্ট person to a kind of pygmy, to a kind of very tiny little creature, এটা কিন্তু বারবার এই বইয়েতে আমরা দেখবো জোনাথন সুইফট হাইলাইট করেছেন। So the queen being attracted to the novelty of this tiny man, novelty মানে ইনোভেশন, মানে অদ্ভুত জিনিস যেটা এর আগে দেখেনি, এর আগে তো এই জায়ান্ট এরকম ছোট্ট মানুষ কোনোদিন দেখেনি। she buys Gulliver from the farmer, বলো কত টাকা লাগবে বলো, কিনে নেব। ইনক্লুডেড ইন দিস অ্যারেঞ্জমেন্ট, গালিভারকে তো কিনলেই হবে না, কারণ গালিভারকে কিনলে কে খেলা দেখাবে, কে গালিভারকে এখানে এনে রাখবে? সো ইনক্লুডেড ইন দিস অ্যারেঞ্জমেন্ট ইজ দ্য ফার্মার্স ডটার গ্লামডালক্লিচ। গ্লামডালক্লিচকেও রেসিডেন্সিয়ালি থাকতে হবে ইন দ্য ল্যান্ড অফ দ্য ব্রবডিংল্যান্ড। So he becomes a member of the Queen's Court as Gulliver's nurse. Conversing with the king, Gulliver tells him about the English customs and the politics. ইংলিশ কাস্টম এবং পলিটিক্স এর ব্যাপারে গালিভার তাদেরকে বলল যে এই এই হচ্ছে ব্রিটিশ কাস্টম, এইভাবে আমাদের ল্যান্ড অফ দ্য ইংল্যান্ড চলে। হি ইজ অ্যামিউজড, সে অবাক। He laughs at the fierceness of such tiny insects. গালিভার এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা দেখাবো একটু পরে। গালিভার ভায়োলেন্স এর কথা বলবে, গালিভার কিলিংস এর কথা বলবে, ওয়ারের কথা বলবে, ইউরোপিয়ান বিভিন্ন ওয়ারের কথা বলবে। বাট গালিভার ডেয়ার্স নট রিফিউট দ্য কিংস ওপিনিয়ন, কারণ মাথায় রাখতে হবে গালিভার এখানে অত্যন্ত পাওয়ার পজিশনে, খুব একটা মানে ভালো জায়গায় নেই। যে কোনো সময় গালিভারকে কিং বা কুইনরা এখান থেকে আইদার বরখাস্ত করে দিতে পারে বা বিপদে ফেলতে পারে। ফলে গালিভার, king is amused and laughs at the fierceness of this tiny creature, but Gulliver dares not refute the king's opinion. সেখানে না না বলে, indeed before long he adopts his host's point of view. দেরি হওয়ার আগেই সে তুমি ঠিক 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 বলে হোস্টের পয়েন্ট অফ ভিউ অ্যাকসেপ্ট করে নেয়। The king and the queen are happy with Gulliver, but there is one member of the royal entourage. So what is the meaning of the word entourage or entourage? It's a French word uh, uh, which has arrived into the English. এটা মানে কি কেউ বলতে পারবে? বল। এন্টিউরেজ মানে রয়্যাল যে কোর্টের অনেকগুলো মেম্বারের যে গ্রুপ, সেই যে টিম, সেই টিমের পার্ট। এন্টিউরেজ ইজ a group of people who surround and assist someone of importance, such as a famous or important person. একটা প্রেসিডেন্টের এন্টুরেজ থাকে, একটা প্রাইম মিনিস্টারের এন্টুরেজ থাকে। এন্টুরেজ ক্যান বি কনসিস্টেড অফ ফ্রেন্ডস, অ্যাসিস্ট্যান্টস, বডিগার্ডস, সার্ভেন্টস। So that is the meaning of the word entourage. ENTOURAGE, entourage. রয়্যাল, আমরা বলি এক্স্যাক্টলি ওয়ার্ডটার নাম ভুলে গেছি, রয়্যাল ট্রেন অফ আর্মি বা টিম অফ পিপল, এরকম বহু ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে এইখানে এখানে কি হলো, এই পার্টিকুলার চ্যাপ্টারে কি হলো? সুইফট প্রিভেন্টস আস from idealizing the giants by reminding us of their incapacity to accept Gulliver as a scaled down version of a Brobdingnag. ফলে এই জায়ান্টদেরকে একটা আইডিয়ালাইজড ক্রিচার বলে সুইফট আমাদেরকে দেখাচ্ছে তা নয়,
কারণ কি তারাও কিন্তু গালিভারকে যে তাদের পার্ট হিসেবে দেখে অ্যাকসেপ্ট করে নিচ্ছে তা নয়। ইনস্টেড দে থিংস অফ গালিভার এজ আ র্যাট লাইক অ্যান্ড এজ আ কন্ট্রাইভেন্স মেড অফ ক্লক ওয়ার্ক। মানে যেরকম ভাবে ক্লক ওয়ার্ক মানে কি, তখন গোটা ইউরোপ জুড়ে ক্লক বা ঘড়ি একটা অত্যন্ত ছোট যন্ত্র হিসেবে খুব নাম করেছে। মানে অ্যাজ এ মানে সবকিছুই ভেতরে একটা রোবটিক ওয়েতে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই গালিভারকে দম দেওয়া পুতুলের মতো, একটা ক্লকের মতো সে দেখছে, তারা দেখছে। এবং দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ দ্য কনভারসেশন বিটুইন দ্য কিং অ্যান্ড দ্য গালিভার। The king discredits the English, discredits Gulliver and his fellow Englishmen. সে কি বলছে? সে বলছে the English he emphasizes are contradictory. তারা তো অদ্ভুত পরস্পর বিরোধী। They love, fight, dispute, cheat and betray. ভালোবাসে, আবার লড়াই লড়ে, ঝগড়া করে, ডিসপিউট করে, আবার চিট করে, পিছনে গিয়ে ছুরি মারে, আবার বিট্রে করে। ইন জেনারেল দ্য ব্রাবডিগনাগিয়ানস ডু নট, তারা এটা করে না। ইন্টারেস্টিংলি দ্য অনলি রিয়েল ভিলেন in the Brobdingnagian army is Queen's Jester. একমাত্র এখানে, একমাত্র এই পুরো টিমে কে পছন্দ করছে না গালিভারকে? সরি, দ্য অনলি মেম্বার অফ দ্য রয়্যাল এন্টুরাজ হু ইজ নট হ্যাপি ইজ দ্য কুইন্স ডোয়ার্ফ। ডোয়ার্ফ মানে কি? DWARF। ডোয়ার্ফ মানে কি? বলো রে। এনিওয়ান ইন দ্য ক্লাস? ডোয়ার্ফ মানে পিগমি। অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে এটাকে রেফার করা একটা হিউম্যান লাইক ক্রিচার, যে মানে মিথিক্যাল, ভেরি ভাঁড়। ভাঁড় হচ্ছে জেস্টার। ডোয়ার্ফ হচ্ছে একটা ছোট্ট, মানে 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 সে এখানে অফকোর্স ভাঁড়, সে জেস্টার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার সাইজ খুব ছোট, মানে অন্যান্য ব্রবডিগনাগিয়ানদের মতো নয়। দ্যাট ইজ ডোয়ার্ফ। stocky human-like creatures who are generally skilled in mining and metal work, যারা যারা সাইজে ছোট। ফলে মানে কুইনের যে জেস্টার সে ডোয়ার্ফ। ডোয়ার্ফ, এই দিস ইজ দ্য ডোয়ার্ফ। আমাদের বাংলা একটা বামন, যাকে আমরা বাংলায় বেসিক্যালি বলি, যাদেরকে আমরা মানে জেস্টিং এর কাজে ইউজ করি, বিভিন্ন সার্কাসে তাদেরকে ইউজ করা হয়, দে আর ডোয়ার্ফ। ওকে, সো এই যে কুইন্স যে ডোয়ার্ফ, কুইনের যে ডোয়ার্ফ, সে কিন্তু হ্যাপি নয়, বিকজ গালিভার ইজ আ কম্পিটিশন টু হিম। সো হু ইজ জেলাস অফ গালিভার? বিকজ গালিভার হ্যাজ রিপ্লেসড হিম ইন দ্য কুইন্স অ্যাফেকশন। গালিভার তো তাকে রিপ্লেস করেছে কুইন্স অ্যাফেকশনে, সেই সমস্ত অ্যাফেকশন পাচ্ছে গালিভার। গালিভারই সমস্ত অ্যাফেকশন পাচ্ছে, সে পাচ্ছে না। ফলে একজনই একমাত্র রিয়েল ভিলেন, সেটা কুইন্স জেস্টার। জেস্টার মানে হচ্ছে বান। আমরা জেস্টারের উল্লেখ শেক্সপিরিয়ান কমেডি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে পেয়েছি। আর ডোয়ার্ফ ডিমিনিউটিভ ফিজিক্যালি অ্যান্ড ল্যাকিং ইন দ্য ব্রবডিগনাগিয়ান ভার্চুস। তার কিন্তু ব্রবডিগনাগিয়ান ভার্চু নেই, অর্থাৎ সে তার মধ্যে গ্রিড রয়েছে, তার মধ্যে জেলাসি আছে। হু ওয়েজেস গালিভার ইনটু দ্য হলো অফ আ বোন। আমরা দেখবো গালিভারকে সে একটা হাড়ের যে মাঝামাঝি অংশ সেখানে ফেলে দেবে। ডাম্পস হিম ইনটু আ লার্জ রিভার বোল অফ ক্রিম। পরবর্তীকালে একটা বিরাট বড় ক্রিমের যে বোল, যেখানে গালিভার সাঁতার কাটবে, সেখানে ফেলে দেবে। এইভাবে তাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তাহলে আমাদের যে সম্পূর্ণ পার্সপেক্টিভটা, যেটা আমরা বুক ওয়ানে বিল্ড করেছিলাম, in the book one we actually stood tall. আমরা প্রত্যেকটা রিডার গালিভারের মতো উঁচু হয়ে দাঁড়িয়েছিলাম, এবং উঁচু হয়ে দাঁড়িয়ে কি করছিলাম? নিচু হয়ে ওই ওই ছোট্ট ছোট্ট পিগমিসদের আমরা দেখছিলাম, দেখে ভাবার চেষ্টা করছিলাম দে আর হাউ স্মল, একটা ছোট্ট ছোট্ট ক্রিচার, তাদের কোনো ক্ষমতা নেই। ছোট্ট পিগমিদের তলার দিকে দেখে আমরা তাদেরকে তাদেরকে নিয়ে হাসাহাসি করছিলাম। কিন্তু ইন দিস পার্টিকুলার টেক্সট দ্য এন্টায়ার থিং হ্যাজ বিন রিভার্স। পুরো জিনিসটাকে পাল্টে গেছে। But now we stood very small, stand small like Gulliver and listen to a moral giant.
discredit human pride and pretense. এবং এখন একটা বিরাট বড় জায়েন্ট, ব্রবডিংগিয়ান জায়েন্ট, আমাদের হিউম্যানিটির প্রিটেন্স, আমাদের যে অভিনয়, আমাদের আমরা যেভাবে নিজেদেরকে কেবলমাত্র নকল করি সেইটা নিয়ে হাসাহাসি করছে। অ্যান্ড গালিভার অ্যাকসেপ্টস দ্য কিংস জাজমেন্ট, এবং গালিভার কিং এর যে জাজমেন্ট সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তার কিছু বলার নেই, সে সত্যি মানুষ হিসেবে ইনফিরিয়ার। তাহলে সুইফটের যে মিসানথ্রপি, মিসানথ্রপি মানে সুইফটের যে মানে বলা যেতে পারে যে মানুষের প্রতি ঘৃণা, সেটা এই বুক 2 থেকে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট দুটো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি ইউজ করেছেন গালিভার। একটা হচ্ছে স্ক্রুটরি। স্ক্রুটরি মানে এসকোয়াইটিয়ার, মানে একটা রাইটিং ডেস্ক বা টেবিল, যেখানে বেসিক্যালি কিং এর রাইটিং ডেস্ক বা টেবিলে গালিভার বসে তার সঙ্গে কনভার্স করছিল, কারণ চেয়ারে বসলে ছোটছিল না, বড় জায়গায় চাই। আর ইকুইপেজ, ইকুইপেজ মানে হচ্ছে ফার্নিশিংস বা অ্যাক্সেসরিজ। কিংস ইকুইপেজ, তার টিমকেও ইকুইপেজ বলে, যেখানে প্রচুর লোকজন থাকে, তার অ্যাক্সেসরি। সো চ্যাপ্টার 3 আমরা মোরালেস শেষ করলাম, করে আমরা চ্যাপ্টার 4 এ আসবো। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানিয়ে রাখি, দ্য ফার্মার অ্যাকচুয়ালি সেলস গালিভার ফর 1000 পিসেস অফ গোল্ড। 1000 পিসে কুইন গালিভারকে কিনে নিল। এবং ইংল্যান্ডের কাস্টম, লজ, রিলিজিয়ন, এই সম্পর্কেই কিন্তু এই পার্টিকুলার জায়গাতে গালিভার বলতে আরম্ভ করবে। 18th সেঞ্চুরি ইউরোপের বিভিন্ন ধরনের কাস্টম নিয়ে এই চ্যাপ্টার 3তেই গালিভার কিংকে বলবে, কিং জানবে। চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 এ আমরা দেখবো when king and the queen go traveling about the country। যখন গোটা দেশে তারা ঘুরতে বেরোবে, they decide to take Gulliver along, তারা গালিভারকে সঙ্গে নিয়ে যাবে। and Gulliver describes the island, সে পুরো আইল্যান্ডটা ডেসক্রাইব করছে। the sea around the island, সেই আইল্যান্ডের চারপাশে যে বিরাট বড় সমুদ্র। the city of the Lorberg, মাথায় রেখো এই পার্টিকুলার শহর যেখানে ব্রবডিংগিয়ানরা থাকে, তার নাম হচ্ছে লরব্রাল গ্রান্ড। এটা মাথায় রেখো, শর্ট কোয়েশ্চেনে আসলেও আসতে পারে। the king's palace and his মানে গালিভার's method of travel on the island, several of the island's inhabitants and some of the sights to see on the island। এই আইল্যান্ডের ইনহ্যাবিটেন্ট, কোথায় কোথায় দেখার জায়গা, সবই ডেসক্রাইব করবে। in describing the inhabitants of the island, গালিভার focuses on their illness and diseases। এবং এখানেই গালিভার প্রথমবার এই যে ম্যাগনিফাইড মানুষ, ম্যাগনিফাইড মানে হিউজ ইন সাইজ, এবং সেখানে গালিভার ছোট, তার এই বিরাট বড় বড় মানুষের যে ছোট্ট ছোট্ট দেহের মধ্যে ত্রুটি, তাদের যে রোগ, তাদের যে বিরাট বড় বড় পোর্স, পোর্স মানে ত্বকের মধ্যে যে ফাটল, সে তো প্রায় মাইক্রোস্কোপের মতো দেখছে। এই বিরাট বিরাট মানুষ, যেমন একটা পিঁপড়ে যদি আমাদের, ফর এক্সাম্পল একটা বিরাট বড় পিঁপড়ে যদি আমাদের স্কিনের মধ্যে দিয়ে হেঁটে যায়, কি হবে? যদি হেঁটে যায় স্কিনের মধ্যে দিয়ে, সে তো দেখতে পাবে এই স্কিনের মধ্যে যে পোর্স, তার মধ্যে যে ছোট ছোট পাটল, তার যে ময়লা, পুরোটা। ফলে যেটা আমরা আমাদের খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না, এটা আমাদের মাইক্রোস্কোপ দরকার। সেই মাইক্রোস্কোপটার যেন গালিভার আমাদের রিডারদের প্রোভাইড করছে রিগার্ডিং দ্য ব্রবডিংগিয়ানস। সো যখন সে এই ঘুরতে বেরোলো, এই জায়েন্টদের দেশের মধ্যে গালিভার যখন ঘুরতে বেরোলো, হি মেনশনস ফর ইনস্টেন্স জায়েন্ট বিগার্স, বিরাট বড় বড় যেন ভিক্ষে করছে এরকম বেগারদের, হরিবলি ডিফর্ম, তারা তাদের দেহ টেহ সবই অদ্ভুত ভাবে ডিফর্মড হয়েছে, পাল্টে গেছে, সেই মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দেহ, প্রপার ফরমেশন অনুযায়ী নয়, উইথ লাইস ক্রলিং অল ওভার দেম, প্রতিটা দেহের প্রতিটা জায়গাতে যেন ঘুরে বেড়াচ্ছে কৃমি এবং উকুন, বেসিক্যালি লাইস মানে উকুন। And finally, the diamond Gulliver. So Gulliver compares the sights
to similar sites in his homeland. And finally, the dimensions of the king's palace are described with the kitchen receiving particular attention. এবং কিংয়ের প্যালেসের যে ডাইমেনশন, যে বিরাট বড় দৈর্ঘ্য প্রস্থ, সেটাকে ডেসক্রাইব করছে গালিভার। ডাইমেনশন অফ দ্য কিং প্যালেস ডেসক্রাইব উইথ দ্য কিচেন রিসিভিং পার্টিকুলার অ্যাটেনশন, এবং কিচেনের ডেসক্রিপশনও গালিভার দেওয়ার চেষ্টা করলো। তো আমরা এরপরে আমরা চলে আসবো আর কি, সামারি পড়ার পরে আমরা কমেন্টারিতে চলে আসবো, ক্রিটিক্যাল কমেন্ট আমরা করবো। এই পুষ্পেন, আমি ক্লাসে আছি, ক্লাস করে ফোন করছি। ঠিক আছে, বেশ। সো এরপরে আমরা একটু ক্রিটিক্যাল কমেন্টারিতে চলে আসবো। আমি আগেই বলেছি, দ্য এক্সাক্ট ডাইমেনশন দ্যাট গালিভার এনিউমারেটস ইন দ্য চ্যাপ্টার এমফাসাইজ গালিভার স্মলনেস, গালিভার কতটা স্মল, কতটা ছোট। এবং আমি আগেই বলেছি, হিয়ার সাইজ ডিনোটস মরালিটি, এখানে যতটা সাইজ ততটা মরালিটি। কিন্তু সুইফট অলসো শোজ আস, সুইফট ওদের এটাও দেখাচ্ছে, অ্যানাদার ম্যাগনিফাইড ভিউ অফ দ্য হিউম্যান ফ্লেশ, মানুষের এই যে দেহের যে ম্যাগনিফাইড ভিউ, এবং এই যে চিত্রটা, যে মানে দেহের বিভিন্ন অংশে টিউমার রয়েছে, সিস্ট রয়েছে, আমাদের প্রত্যেকের বডির মধ্যেই রয়েছে। কিন্তু মানে মানে ধরা যায় এখানে একটা ছোট্ট মতো আমাদের একটা পিম্পল হলো বা একটা অ্যাকনে হলো, সেই অ্যাকনেটা তো আমাদের অতটা খারাপ লাগছে না যদি সেই অ্যাকনেটাকে যদি তুমি একটা মাইক্রোস্কোপের মধ্যে ফেলো, বা একটা ম্যাগনিফাইড ভিউ নিয়ে তুমি তুমি ধরা যাক একটা লেন্সের মধ্যে ফেলে দেখো, সেটা তো একটা মানে অ্যাবসলিউট হরিবল সাইজ। সেই অ্যাকনেটা যদি একটা বিরাট ঘরের সাইজের হয়, কিরকম লাগবে? অদ্ভুত লাগবে। এবং গালিভারের চোখেও এর ফলে এই হিউম্যান ফ্ল গুলো, এই দোষ ত্রুটিগুলো ভয়ঙ্কর ভাবে পড়ছে। And he states, but the most hateful sight of all was the lice crawling on the clothes. ক্লোথস এর মধ্যে লাইস এঁটে গেছে। আমাদের এখনো, আমরা এই যে মানে বসে আছি, দাঁড়িয়ে আছি, আমাদের প্রত্যেকেরই কিন্তু হাজার হাজার মাইক্রোকজম, আমাদের চারপাশে ছোট্ট ছোট্ট বিভিন্ন প্যারাসাইট, ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের ঘিরে রয়েছে। এই নিয়ে সন্দেহ নেই, কিন্তু সেটা আমাদের চোখে পড়ে না। আমাদের চুল দিয়ে উকুন যাচ্ছে, ড্যান্ড্রফ রয়েছে আমাদের, কিন্তু সেগুলো কি আমরা ইন জেনারেল একে দেখতে পাই অল্প অল্প দূর থেকে। কিন্তু ভাবো, যদি তুমি একটা ইনসেক্ট হয়ে যাও আর তুমি একটা বিরাট বড় মানুষের কেবলমাত্র স্কিনের ওপরে বসে থাকো বা তার তার দিকে চেয়ে থাকো, তাহলে তোমার এইগুলোই চোখে পড়বে। So Gulliver's, and remember Gulliver was a doctor, Gulliver was a surgeon. So Gulliver, and he has a surgeon's eyes, তার চোখটা তো কেবলমাত্র ওইদিকেই যাচ্ছে। So Gulliver's interest as a doctor is piqued, Piqued, because he suggests that he would like to dissect one of these vermins. এরকম ভার্মিন মানে হচ্ছে পোকা, এরকম লাইটসকে একটাকে উনি ও ডিসেক্ট করতে চায়, দেখতে চায়। বাট হি অ্যাডস, দ্য সাইট ওয়াজ সো নশিয়াস, নশিয়াস মানে বমি হয়ে যাবে, দ্যাট ইট পারফেক্টলি টার্নড মাই স্টমাক, আমার স্টমাককে যেন সেটা বের করে আনছে। ফলে এই পার্টিকুলার চ্যাপ্টার, ইন দ্য চ্যাপ্টার 4, আমরা নোট করলাম গালিভার্স ফিজিক্যাল ডেসক্রিপশন of the of the physicality of these Brobdingnagians, the mountains, the cities of the Lorbeer Grad, the capital, and this is actually a trip with Glumdalclitch. Beggars actually approached the royal coach, এবং সেই বেগারদের যে শ্যাবি কন্ডিশন, ওদের অবস্থা দেখে গালিভার এই কথাগুলো বললো। আমরা চলে এসেছি আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখানে এই গালিভারের সঙ্গে যে কোর্ট জেস্টার একটা সমস্যা হবে আমরা দেখব, এবং সেই পার্টিকুলার চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 5। ইন দিস চ্যাপ্টার গালিভার্স মিসহ্যাপস কন্টিনিউ, গালিভারের যে খারাপ ভাগ্য, গালিভারের যে সমস্যা, এই পার্টিকুলার চ্যাপ্টারে চলতে থাকলো। And the queen's dwarf drops barrel-sized apples on him.
কুইনের যে ডোয়ার আমি আগেই বলেছি, কুইনের যে কোর্ট জেস্টার, তারপরে অ্যাপেল ফেলো। মাথায় রেখো এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো প্রত্যেকটাই কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে। যে গালিভারের সঙ্গে কি ঘটলো এই পার্টিকুলার চ্যাপ্টারে, সেটা কিন্তু আমিও কয়েকটা শর্ট কোয়েশ্চেন দিয়ে দেবো। তোমরাও শর্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারটা যখন পড়বে মাথায় রেখো কিরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তো এইভাবে কিন্তু পড়তে 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 যেতে হবে। বেশ। The queen's dwarf actually drops barrel-sized apples on him, hailstones as big as tennis balls battered। এবং তার উপরে যখন হেলস্টোন মানে হচ্ছে থান্ডার স্টর্মের ফলে যখন শিলাব বৃষ্টি হয়, হেলস্টোন HAIL, হেইল মানে হচ্ছে শিলাব বৃষ্টি, as big as the tennis balls batter and bruise him, তার গায়ে লাগলো, তার গায়ে কালশিটে ফেলে দিল। A bird of prey, শিকারী একটা পাখি ইগলের মতো, nearly grabs him, তাকে প্রায় ধরতে এলো। And a spaniel, এক ধরনের কুকুর, picks him up in his mouth and carries him to the royal gardener, সেটাকে নিয়ে রয়্যাল গার্ডেনের কাছে চলে গেল। মানে ও তো সাইজে খুব ছোট, ফলে যে কোনো ধরনের অ্যানিমাল তাকে নিজের মতো করে ইউজ করছে, ফলে পুরো চারপাশের জীব জগৎটাই গালিভারের কাছে ডেঞ্জারাস ল্যান্ডস্কেপ। সো টু দেম গালিভার ইজ জাস্ট আ টয়, আ মিয়ার টয়, কেবলমাত্র এরা খেলনার জিনিসে রূপান্তরিত হয়েছে গালিভার তাদের কাছে। Gulliver is a toy, not a man. So they undress in front of him, তার সামনে সম্পূর্ণরূপে তারা নগ্ন হচ্ছে, উইদাউট আ থট অফ মডেস্টি, ভাবছেই না তাকে as a man. The maids perhaps calmly enough repulse Gulliver, কিন্তু যারা মেয়ে তারা গালিভারকে একদম পছন্দ করে না। He is particularly annoyed when they titillate themselves with his naked self. গালিভারকে সম্পূর্ণ নগ্ন করে তারা যখন গালিভারকে কাতুকুতু দেয়, এটা একদমই গালিভারের পছন্দ নয়, কারণ গালিভার তাদের কাছে একটা টয়ের বস্তু, জাস্ট আ টয়। এন্ড বিকজ গালিভার ইজ আ সেইলার, গালিভার তো একদিকে সার্জন একদিকে নাবিক, সেইলার। The queen has a toy boat made for him and throw in to sail, এবং গালিভারকে বললো তুমি এটা একটা বিরাট বড় তোমার গামলাতে গালিভারকে দিয়ে বললো তুমি এটা সেল করো। The royal ladies also take part in the game and make a brisk breeze with their fans, যেরকম সমুদ্রে ঢেউ তৈরি করে, তারা তাদের ফ্যান দিয়ে ঢেউ তৈরি করার চেষ্টা করছে, বাতাস তৈরি করার চেষ্টা করছে, এবং তাদের অল্প ফ্যানের হাওয়াতে গালিভারের অবস্থা খারাপ। ডিজাস্টার স্ট্রাইকস ইন when a frog hops into the trough, এবং সেই বাটির মধ্যে একটা বিরাট বড় হঠাৎ করে একটা ফগ এলো and nearly swamps গালিভার বোট, গালিভারকে প্রায় ডুবিয়ে দিয়ে গেল এই ফ্রগ। বাট গালিভার ব্রেভলি ব্যাং এসে ধাপাং করে ঝাঁপ মারে। But Gulliver drives the monster off with an oar. Oar মানে কি? OAR, আমরা পড়েছিলাম সেমিস্টার 1-এ, তোমরা ভুলে গেছো, মেটামরফোসিসে পড়েছিলাম। ওর মানে হচ্ছে বেসিক্যালি দাঁড়, মানে যেটা দিয়ে একজন নাবিক, দাঁড়, হ্যাঁ হ্যাঁ রাইট, দাঁড়। ওর মানে হচ্ছে দাঁড় যেটা দিয়ে একটা নাবিক বেসিক্যালি চালায়, তার নৌকাটাকে ক্যারি করে, দ্যাট ইজ ওর। সেই oar is a long pole with a broad blade at one end that is used for rowing or steering. A particular boat is known as oar, OAR. So এই যে দাঁড়কে আমরা দেখতে পাবো গালিভার ইউজ করবে in order to, this is the oar. আমাদের ইন্টারনেট স্লো চলছে আজকে, লোড হয়ে গেছে তাই বেশি, তো সেই কারণে একটু দেরিতে আসছে। তো যাই হোক, এই ওরটা দিয়ে গালিভার ট্রাইজ টু ড্রাইভ অফ দিস হিউজ মনস্টার অফ ফ্রগ, এন্ড ওয়ান ডে আ মানকি সিজেস গালিভার, একটা হঠাৎ করে মানকি এসে গালিভারকে নিয়ে চলে গেল, এন্ড ক্যারিজ হিম অন দ্য টপ অফ দ্য প্যালেস, এবং সেই বাড়ির ছাদে গিয়ে নিয়ে চলে গেল। সো গালিভার ইজ ফাইনালি রেস্কিউ, যেমন মানকিকে আমরা পিছনে নিয়ে চলে যায় কলা বা কিছু, তখন আমরা বলি আয় রে বাবা আয়, ফাইনালি গালিভার ইজ ফাইনালি রেস্কিউড। And when he recovers, he is summoned by the king. King তাকে summon করে নিয়ে এলো, who is curious to know whether Gulliver was afraid,
এবং সে ইজ কিউরিয়াস টু নো, এটা জেনে খুবই অবাক যে গালিভার who is curious to know whether Gulliver was afraid, Gulliver ভয় পেয়েছিল কিনা। Gulliver boasts that he could have protected himself with his sword, আমি আমার তরোয়াল দিয়ে নিজেকেই প্রোটেক্ট করতে পারতাম। কিং হাসলো, কিং গুফোজ at the little Splacknut sprite. Splacknut মানে হচ্ছে একটা ছোট্ট অ্যানিমেল, আমরা এক্সাক্ট স্প্ল্যাকনাকের মানেটা দেখে নেব কি স্প্ল্যাকনাক মানে। The word splachnak is a noun that means an odd or a peculiar person or animal. একটা অদ্ভুত অ্যানিমেল, এবং মানে এই ওয়ার্ডটা আমি সত্যি আগে শুনিনি, কারণ এই ওয়ার্ডটা জোনাথন সুইফটি ইনভেন্ট করেছে গালিভার্স ট্রাভেলসে। It's an invented name for an imaginary animal in Jonathan Swift's Gulliver's Travels, 1726. That is about human size, মানে ছোট্ট মানুষের মতো, 6 ফুট 1.8 মিটার। The odd এবং এই গোটা পৃথিবীর কাছে একটা odd এবং peculiar animal হচ্ছে স্প্ল্যাকনাক। ছোট্ট স্প্ল্যাকনাকের এই যে গর্ব, তাই দেখে কি একটু হাসাহাসি করলো। ফলে this particular chapter 5 is about the Gulliver's mishaps and stories of Gulliver's disaster. কখনো গালিভারের সামনে হেল স্টোন চলে এসছে, কখনো গালিভারকে গায়ে বিরাট বড় বড় হেল স্টোন টেনিস বলের মতো লাগছে, কখনো স্পেনিয়েল নিয়ে চলে যাচ্ছে গালিভারকে, কখনো গালিভারকে তার যে মেডস অফ অনার, এই কুইন এবং কিং এর যে মেডস অফ অনার, তারা গালিভারকে নিয়ে খেলছে, কখনো গালিভারকে একটা ফ্রগ তার উপরে ঝাঁপিয়ে পড়ছে, কখনো তাকে মানকি ক্যারি করে নিয়ে চলে যাচ্ছে। ফলে হি অলমোস্ট বিকামস আ প্লেথিং, হি অলমোস্ট বিকামস আ a kind of butt of ridicule in this particular in this particular landscape. And Gulliver has begun to accept that the Brobdingnagian point of view, but Swift will not let him forget that he is a giant. গালিভার যখন ধরে নিয়েছে ব্রবডিংনাগিয়ান পয়েন্ট অফ ভিউ, সে বুঝতে পারছে চার পাঁচটা মনস্টারদের দিয়ে ঘেরা, কিন্তু সে যে একজন মনস্টার নয়, সে যে একজন সাধারণ ছোট্ট মানুষ, সাধারণ নগ্ন মানুষ, সেটা বারবার গালিভারকে মনে করিয়ে দিচ্ছে জোনাথন সুইফট। এইখানেই সুইফট মিসানথ্রপি বা মানুষের প্রতি হেট্রেড, হিউমিলিয়েশন অফ দ্য গালিভার কন্টিনিউস, and humiliating incidents multiply. After a series of physical threats, Gulliver's emotional makeup is attacked. The maids of honor treat him as a plaything. এই যে বিষয়টা, যে গালিভারকে কেবলমাত্র একটা ডল হিসেবে বারবার ইউজ করা হচ্ছে, এইটা এই চ্যাপ্টারের মধ্যে আমরা বারবার দেখতে পাচ্ছি। Despite although Gulliver is also tempted to brag about himself, he is still not aware that the giants are morally superior. সে এখনো ঠিক মতো তো বুঝতে পারেনি যে তার থেকে এই জায়েন্টরা অনেকটাই মরালি, অ্যাটলিস্ট মনের দিক থেকে অনেক বেশি সুপিরিয়র। আমরা চ্যাপ্টার 5 শেষ করলাম, এবং চ্যাপ্টার 5 ইজ আ টেল অফ দ্য ডিজাস্টার। এই ব্যারেল অফ অ্যাপেল ফেলে দেওয়া থেকে শুরু করে হি নিয়ারলি স্কোয়াশড ইন আ হেল স্টর্ম, আগেই বলেছি। গার্ডেনারের ডগ তাকে নিয়ে চলে যাবে, এই সব ঘটনা ঘটতে থাকবে। আমরা দুটোই সামারি, একটা ক্লিপ নোটস এর সামারি আর একটা যে স্টাডি মেটেরিয়াল আমরা দিয়েছি তার সামারি, মানে একটা কলেজ থেকে নিয়েছি, রাজা নরেন্দ্রলাল খান কলেজ, তাদের সামারি, এই দুটোই একসঙ্গে আমরা কন্টিনিউ করছি যাতে কোনো ইনসিডেন্ট বাদ না যায়, ভালো করে আমরা দেখতে পারি। বেশ, আমরা মুভ অন করব চ্যাপ্টার 6 এ। বলো এখনো পর্যন্ত চ্যাপ্টার 5 পর্যন্ত এনি কোয়েশ্চেন্স, যে কোনো ধরনের প্রশ্ন, কোনো প্রশ্ন কোনো প্রশ্ন কোনো প্রশ্ন কোনো প্রশ্ন আছে? বল। কোনো প্রশ্ন নেই, তাই তো? এখনো পর্যন্ত কোনো ডাউটও নেই? বেশ, আচ্ছা আমাকে একটা জিনিস বল, আমি এখানে নিজেকে একটু স্লো দেখছি, আমার কথা স্লো পৌঁছচ্ছে না বা তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো? তোরা আমাকে একই রকম ভাবে দেখছিস, তাই তো?
হ্যাঁ স্যার, আমাদের সব ঠিক আছে। বেশ, 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 ঠিক আছে, থ্যাংক ইউ। মাঝে মাঝে একবার লেগে যাচ্ছিল। হ্যাঁ, একটু স্লো হচ্ছে, মানে মানে হাতটা একটু স্লো হচ্ছে, ভিডিওটা স্লো হচ্ছে কিন্তু কথাটা স্লো হচ্ছে না। অডিও ইজ ফাইন, তাই তো? হ্যাঁ স্যার। Audio is fine. Fine. If audio is fine, we have to continue. ঠিক আছে, খুব অসুবিধা হলে তখন আর একবার ডিসকানেক্ট করে আসতে হবে, টাইম টেকিং প্রসেস তো, আবার 5-6 মিনিট ওখানে চলে যাবে, সেই কারণে ডিসকানেক্ট করছি না, কন্টিনিউ করছি। বেশ, অনেক কথা হচ্ছে। বেশ, চ্যাপ্টার 6, where Gulliver entertains himself and demonstrates his ingenuity by using the king's beard stubble to make a comb. কিং এর যে বিয়ার্ড স্টাবল, মানে যেটা দিয়ে সে মানে দাড়িটাকে ডিফ্লেক্ট করে, সেই স্টাবলের কিছু যে ছুঁচ টুঁচ, মানে যেগুলো আর কি, মানে বেসিক্যালি বলা যেতে পারে আহ, আহ, মানে ওই ওই ব্রাশ, সেই ব্রাশ গুলো দিয়ে গালিবার নিজের জন্য একটা কম তৈরি করলো, কম মানে শিউলি। and by using the strands of the queen's hair to make several chairs on the parts, বুঝতেই পারছো কুইনের চুল তাহলে কতটা মোটা, যে সেটা দিয়ে গালিবার নিজের জন্য চেয়ার পার্টস সবই তৈরি করতে পারছে, পয়সা ক্যারি করার জিনিস। ইন অ্যাডিশন, গালিভার প্লেজ দ্য স্পিনেট, স্পিনেট একটা কনক্রিট ইনস্ট্রুমেন্ট মানে পিয়ানো, ফর দ্য কিং অ্যান্ড দ্য কুইন বাই ইউজিং দ্য স্টিক্স ফর্মড অ্যাজ কার্ডগেলস টু ব্যাং অন দ্য কিজ। কার্ডগেলস মানে কি আমরা একটা দেখে নেব। কার্ডগেল মানে কি, মানে অ্যাজ এ কোনো একটা জিনিসকে আর একটা জিনিস দিয়ে টেপার একটা যন্ত্র বিশেষকে কার্ডগেল বলা হয়। এক ধরনের শর্ট থিক স্টিক ইউজড অ্যাজ আ ওয়েপন, তাকে কার্ডগেল বলে, CUDGEL। একটা ছোট্ট স্টিক যেটাকে লোকে ওয়েপন হিসেবে, অ্যাজ আ ওয়েপন অফ ডিফেন্স হিসেবে ইউজ করতে পারে। সকালবেলা অনেক সময় মর্নিং ওয়াকের সময় ব্যবহার করতে কার্ডগেল বলে। ফর এক্সাম্পল, রায়োটিং মব মাইট বি আর্মড উইথ কার্ডগেলস। তাদের হাতে, যারা রায়োটিং মব, যারা যারা কি বেসিক্যালি দাঙ্গা করবে, তাদের হাতে কার্ডগেল থাকতে পারে। So a Cardigan, so in addition, Gulliver plays the spinet for the king and the queen by using sticks formed as cardigans to bang on the keys. সে ওই 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 যে পিয়ানোর কির ওপরে লাফিয়ে লাফিয়ে যখন যায়, তাকে ব্যবহার করে এই কার্ডিগেলকে, অ্যাজ হি রানস আপ এন্ড ডাউন অন আ পিয়ানো বেঞ্চ। পিয়ানো বেঞ্চের উপর দিয়ে যখন লাফিয়ে লাফিয়ে যায় এবং পা 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 সারে গামা করে বাজাতে থাকে, এইভাবে এন্টারটেন করে কুইন বা কিংকে। মাথায় রাখতে হবে, গালিভারের ওখানে থাকাটা অনেকটাই ডিপেন্ড গালিভারের এন্টারটেন করার এবিলিটির উপরে। তার কারণ গালিভার আর অন্য কোনো পারপাস সেখানে সার্ভ করছে না। মাথায় রাখতে হবে, ইন দ্য বুক 1, গালিভার ইজ সার্ভিং দ্য পারপাস অফ এন জায়ান্ট ওয়েপন, একটা অস্ত্র ফর দ্য ব্লেফুস্কুডিয়ানস। এরপরে ব্লেফুস্কুডিয়ানরাও আক্রমণ করছে না লিলিপুটিয়ানদের, বাট হিয়ার গালিভারি ইজ অনলি and only a performer, an entertainer for the kings and the queens. He is a rival of the court jester. He is not a very important part of the royal court. Unlike the book 1, where Gulliver is meeting the ministers, where Gulliver is meeting very important people, prime ministers almost, kings, queens, এখানেও কিং কুইনকে মিট করছে, কিন্তু not for the power politics, but only for entertainment purpose. গালিবার যদি বলে তুমি এটা করো না কিংকে বা কুইনকে, কোন একটা প্রশাসনিক সিদ্ধান্ত, সেটা তারা শুনবে না। তাহলে দুটো বইয়ের মধ্যে কিন্তু পজিশনাল একটা বিরাট বড় ডিফারেন্স রয়েছে। So King also holds several audiences with Gulliver to discuss the culture of the Gulliver's home country, England. বহু অডিয়েন্সকে সামনে বসিয়ে গালিভারকে সেই সময়কার যে ইংল্যান্ডের অডিয়েন্স কিরকম, তাদের কালচার, সেই সম্পর্কে কিন্তু জ্ঞান দিচ্ছে। In these audiences, as requested by the king, Gulliver explains the role of the people in the operation of the government. English government কেমন করে লোকজন কি রোল প্লে করে, in religion, in the legal system, among other topics. সে বলছে যে কেমন করে ইংল্যান্ডে ধর্ম চলে, রাজনীতি চলে,
The king, after asking many questions related to all that Gulliver tells him, concludes this audience with a summary and an assessment of what he hears. সে একটা ছোট্ট মতো সামারি কিং দিত অডিয়েন্সকে, দিয়ে বলতো যে সে কি বুঝেছে সেটা। এবং এই ইংলিশ সিস্টেম, ইংলিশ কালচার, এটা একেবারেই ব্রডলিগনাগিয়ার কিং এর পছন্দ ছিল না। So in this particular chapter, Swift changes his focus to the European politics and the institutional morality. European politics যে প্রাতিষ্ঠানিক যে ন্যায় সেটা কতটা আছে। প্রাতিষ্ঠানিক ন্যায় মানে various kind of institution বলতে কি কি, ধরা যাক ফর এক্সাম্পল পার্লামেন্ট ইজ আ ইনস্টিটিউশন, judiciary is an institution, supreme court, apex court, high court, these are institution. কিসের ইনস্টিটিউশন? জুডিশিয়ারি মানে জাজমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, দেশে আইন কানুনের ব্যবস্থা ঠিকঠাক চলছে কিনা সেটা দেখার দায়িত্ব জুডিশিয়ারি, সে ওই ইনস্টিটিউশন পালন করছে কিনা। ফ্যামিলি, ম্যারেজ, দিজ আর অল ইনস্টিটিউশনস। ম্যারেজ একটা প্রতিষ্ঠান যে দেশের মধ্যে ইন্টারনাল পিস, মানুষের সম্পর্ক ঠিকঠাক রয়েছে কিনা, শান্তি স্বাভাবিক রয়েছে কিনা। So age institution, various kind of institutions can be political institution, can be administrative institution, can be related to judiciary institution, can be personal. School, colleges, these are the institution. এখানে পুরো সিস্টেম ঠিকঠাক আছে কিনা, ফলে এই ইনস্টিটিউশনাল মরালিটি ঠিকঠাক আছে। দ্য কিং ইজ দ্য কোয়েশ্চেনার and Gulliver is the expert. Gulliver উত্তর দিচ্ছে ইউরোপিয়ান সিস্টেম নিয়ে। Immediately we sense that Gulliver যেগুলো কথাগুলো বলছে is naive, he is idealizing his country's customs and institution, এবং সে বিভিন্ন ক্ষেত্রে মিথ্যে কথা বলছে, যা সত্যি নয়, কিংকে খুশি করার জন্য বলছে। So besides attacking the English as a whole, Swift singles out the Whigsদেরকে আলাদা করে অ্যাটাক করছে সুইফট। When the king asks whether lords are advanced because of the achievement or from political convenience, যখন কিং প্রশ্ন করলো, বাবা উত্তর দাও তো আমাকে গালিভার, যারা লর্ডস বা লেডিজ, লর্ডস যারা মানে যারা অভিজাত পরিবারে বিলং করে, যারা জমিদার, তারা কি তাদের এফিসিয়েন্সি বা অ্যাচিভমেন্টের জন্য তারা প্রমোশন পায়, নাকি রাজনৈতিক কনভেনিয়েন্স বা মতাদর্শের জন্য? Of course, the reference is to the Whigs buying votes in parliament by granting nobility to the politician. বহু ক্ষেত্রে হুইগরা কি করেছে, পার্লামেন্টে নিজেদের সংখ্যা বাড়াবার জন্য যারা নোবিলিটির লোকজন, যারা লর্ডস বা লেডিস, তাদেরকে পলিটিশিয়ান করেছে, তাদেরকে হাউ দ্য লর্ডস এর মেম্বার করেছে। ফলে এই হুইগদের যে ভোট কিনা বেচা সবসময় সারা পৃথিবীতে বিভিন্ন সময় হয়েছে। ফলে সেইগুলোর দিকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন কে? ক্যাপ্টেন লেমুয়েল গালিভারের ক্যারেক্টারের থ্রু দিয়ে জোনাথন সুইফট। এবং when the king asks whether members of the parliament are not sometimes elected by bribery or influence, ঘুষ দিয়ে আবার মেম্বার অফ পার্লামেন্ট হয় না তো? Of course, the allusion is to Robert Walpole, a master at rigging election. প্রচুর পরিমাণে ইলেকশন রিগ করেছেন। And when the king asks whether judges don't sometimes get rich and dispense partial slow justice, জাজরা আবার বড়লোক হয়ে যায় না তো? ইচ্ছে করে দেরি করে জাজমেন্ট দিয়ে টাকা দিয়ে কেনা যায় না তো? সুইফট অফকোর্স সেটা বলার চেষ্টা করতে, হ্যাঁ হয়, এরকমই ইংল্যান্ডের সিস্টেম। ফলে এক ধরনের রিটরিক্যাল পলিটিক্স দিয়ে the king tells he is the pint-sized performer that English history is not as Gulliver describes. পরিষ্কার বলে, তুমি যেটা আমাদের বলছো সেভাবে কিন্তু ইংরেজ ইতিহাস নয়। বিখ্যাত কোটেশন, রাদার ইট ইজ এ হিপ অফ কনস্পিরেসিস, ষড়যন্ত্র, রেবেলিয়ন, বিদ্রোহ, মার্ডার্স, খুনোখুনি। চার্লস দ্য সেকেন্ডকে মারা হয়েছে, এডওয়ার্ড দ্য সেকেন্ডকে মারা হয়েছে, চার্লস দ্য ফার্স্টকে মারা হয়েছে, সরি, ম্যাসাকার্স, রেভলিউশনস, বিপ্লব, ব্যানিশমেন্ট, লোককে একটা জায়গাতে আরেক জায়গাতে পাঠিয়ে দেওয়া হয়েছে, অন্তরীপ দেওয়া হয়েছে। The very worst effects that arise
faction, hypocrisy, perfidiousness, cruelty, rage, madness, hatred, envy, lust, malice, or ambition could produce. তাহলে তোমাদের মধ্যে এই সব কটা খারাপ কোয়ালিটি রয়েছে। যে 7 deadly sins এর কথা বলা হয় বাইবেলে, অ্যাভরাইজ, ফ্যাকশন, একে অপরের সঙ্গে ভাগ করে নাও, হিপোক্রেসি, পারফিডিয়াসনেস, হিংসা, ক্রুয়েলটি, রেজ, ম্যাডনেস, ম্যালিস, লাস্ট, এই সব কিছু দিয়ে ইংরেজ ইতিহাস ফলে জানে। এরকম নয় যে গালিবার যা বলবে বিশ্বাস করে নেবে সেই দেশের রাজা।